আমরা জানবো এক্সেলের বেসিক কিছু টিপস। আজকে জানবো আমরা এক্সেলের কলম, রো আর সেল বলতে আমরা কি বুঝি। প্রথমে জানবো কলম কি। কলম হচ্ছে এই যে এ বি সি ডি ই এফ, যে এ বি সি ডি ই এফ জি এগুলো যে আছে, এগুলোর যে নাম লেখা আছে, এগুলো হচ্ছে এক একটা কলম। আর কলম কোনটা বুঝবো কিভাবে? কলম হচ্ছে যেগুলো এই যে দাড়ি লম্বালম্বি ভাবে উপর দিক থেকে নিচের দিক পর্যন্ত এসেছে, এটা হচ্ছে এক একটা কলম। এই যে এই যে দুদিকে যে লম্বালম্বি দুটো দাড়ি নেমেছে, এটা হচ্ছে এক একটা কলম। যেমন এই যে এই সোজা একটা দাড়ি নেমেছে না দুদিকে, এইচটাকে মাঝখানে রেখে, এটা না, এটা হচ্ছে কলম। এই কলমের নাম হচ্ছে কলম। এই যে একটা এফ লম্বালম্বি ওপর দিক থেকে নিচের দিক পর্যন্ত একটা দাড়ি নেমেছে, দুটো দাড়ি, এই যে দুটো দাড়ি নেমে মাঝখানে একটা করে সেল তৈরি হয়েছে, এটাকে নাম হচ্ছে, এটার নাম কলম। আর এই কলমের নাম হচ্ছে এফ কলম। উপর দিক থেকে নিচের দিক পর্যন্ত যেসব দাড়িগুলো আসে সেগুলো হচ্ছে একটা কলম। আর ডান দিক থেকে বাঁ দিকে, এই যে সরু ডান দিক থেকে বাঁ দিকে যে একটা করে লাইন গেছে, এগুলো হচ্ছে এক একটা রো। তাহলে কলম, উপর দিক থেকে নিচের দিক পর্যন্ত যে লম্বা দাড়িগুলো এসেছে সেগুলো হচ্ছে কলম। যেগুলো ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত গেছে সেগুলো হচ্ছে এক একটা রো। কলমের নাম্বারিং হয় এ বি সি ডি, এইভাবে হয় কলমের নাম্বার। আর এগুলো হচ্ছে কলমের নাম, এ কলম, বি কলম, সি কলম, এগুলো হচ্ছে কলমের নাম। আর রোয়ের নাম হয় 1 2 3 4 5 6, এইভাবে। কলম আছে মোট 16,000। তাহলে 16,000 মোট কলম। যদি একেবারে শেষের কলমে যেতে চাই, তাহলে আমরা কন্ট্রোল রাইট অ্যারো প্রেস করলে একেবারে শেষের কলমে চলে আসবো। আবার কন্ট্রোল লেফট অ্যারো প্রেস করলে তাহলে আমরা একেবারে প্রথমের কলমে চলে আসবো। তাহলে কলম আছে মোট, মোট কত কলম আছে? 16,000। আর রো আছে মোট 10,48,576। তাহলে প্রথমের কলমে আমরা, প্রথমের রোয়ে আমরা আছি 1 নম্বর রোয়ে। তো ওই একেবারে শেষের রোয়ে আসতে পারলে একই পদ্ধতি, কন্ট্রোল ডাউন অ্যারো, তাহলেই আমরা একদম শেষের রোয়ে চলে আসবো। শেষের রোয়ে কত আছে? শেষ রো আছে 10,48,576। আবার যদি প্রথমের রোয়ে যেতে চাই তাহলে কন্ট্রোল আপ অ্যারো। তাহলে আমরা কলাম নাম্বার কি, এই যে স্ক্রিনের ওপর দিক থেকে নিচের দিক পর্যন্ত যে লম্বা লম্বা দাড়িগুলো আছে সেগুলোকে বলা হয় কলম। যেগুলো স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত সরু সরু দাড়িগুলো আছে সেগুলো হচ্ছে রো। এর তার মানে কলম কোনটা? এটা, এটা একটা কলম, এটা একটা কলম। ডিপ কালার, এটা হচ্ছে একটা কলম। আবার এটাও একটা কলম, এটাও একটা কলম। এই যে উপর দিক থেকে নিচের দিক পর্যন্ত এসেছে এগুলো হচ্ছে একটা কলম। এই কলমের নাম কি? এম। এই যে উপরে লেখা আছে এম, এই কলমের নাম এম। আর এই কলমের নাম জি, এই কলমের নাম এইচ। এগুলো হচ্ছে একটা কলম। আর এই যে লম্বালম্বি যে দাড়িগুলো গেছে স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে, এগুলো হচ্ছে একটা রো। এটা হচ্ছে একটা রো। এই যে লম্বালম্বি দাড়ি গেছে, এটা একটা রো। আবার এটাও একটা রো, এটাও একটা রো। বোঝা গেল? তাহলে লম্বালম্বি যে দাড়িগুলো এসে গেছে এগুলো হচ্ছে একটা রো। আর উপরের দিক থেকে নিচের দিক পর্যন্ত যে দাড়িগুলো আছে সেগুলো হচ্ছে একটা কলম। রো এর নাম্বারিং হয় 1 2 3 4 এইভাবে। আর কলমের নাম্বারিং হয় ABCDEF এইভাবে। এবার কলম আর রো তো জানা গেল। এক্সেলের গুরুত্বপূর্ণ জিনিস হলো সেল, সেল নাম্বার। সেল নাম্বারই পুরোপুরিভাবে কাজে লাগে। তাহলে সেল কোনটা? এই যে রো আর কলমের মাঝখানে যে একটা রো আর কলম দুটো যোগ হয়ে যে মাঝখানে একটা ছোট্ট চারকোনা ঘর তৈরি হয়েছে, এটাকে বলে সেল। ঠিক আছে? এইটা হলো সেল। হ্যাঁ,
এই যে কলম, কলম গেছে আর এখানে রো গেছে। রো আর সেলের মাঝখানে একটা নাম্বার তৈরি, সেল তৈরি হচ্ছে ছোট্ট চারকোনা, এটাকে বলা হয় সেল। আর যখন আমরা কোনো সেলের অবস্থান বোঝাবো তখন আমরা প্রথমে কলম নাম্বার তারপর রো নাম্বারটা বলবো। তাহলে কলম নাম্বার এটা কোন কলমে আছে, এম। আর রো নাম্বার কত নম্বর রো, এই যে এখানে আছে 4 নম্বর রো, তাহলে এটা হবে M4। এই সেল নাম্বার হলো M4। প্রথমে কলম নাম্বার তারপর রো নাম্বার, যখন আমরা কোনো সেলের অবস্থান বোঝাতে চাইবো। তাহলে এইটার কি হবে, এই কলমটার, এইটার সেল নাম্বার কি হবে, এটা যেহেতু জি কলমে আছে তাহলে প্রথমে হবে জি, তারপর রো নাম্বার, তারপর 9 নম্বর রোয়ে যেহেতু আছে তাহলে আমরা এটা বলবো G9। এই যে এখানে লেখা হচ্ছে G9। কলম আর রোয়ের মাঝখানের যে ছোট্ট ঘর তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি সেল। আর সেল, যখন আমরা কোনো সেলের অবস্থান বলবো তখন আমরা প্রথমে কলম নাম্বার তারপর রো নাম্বারটা বলবো, যে এই কলম এই রো। এই যে এটা, এটা হচ্ছে এইচ নাম্বার কলমে আছে, তাহলে এইচ কত নম্বর রো, 14, H14। ঠিক আছে, এইভাবে আমরা কোনো সেল বা কোনো কলম বা কোন রো সেটা আমরা নির্ধারিত করি, বুঝি। যদি আমাদেরকে বলা হয় যে O20 সেল কোনটা, তাহলে O20 কোনটা হবে, এখানে প্রথমে ও কলমে যাব, ও কলমে আসার পর O20, এটা তাহলে এইটা হলো O20, যে এইটা, এটা O20, 20 নাম্বার রো আর ও কলম, O20। যখন আমরা কোনো সেলের অবস্থান বোঝাবো তখন আমরা প্রথমে কলম নাম্বার তারপর রো নাম্বার বললে সেই সেলের অবস্থান আমরা বুঝতে পারবো। তাহলে লম্বালম্বি যে দাঁড়িগুলো থাকে সেগুলোকে বলা হয় কলম, যেগুলো আড়াআড়ি দাঁড়িয়ে থাকে সেগুলোকে বলা হয় রো, আর রো আর কলমের মাঝখানে যে ছোট্ট একটি ঘর তৈরি হয় সেগুলোকে বলা হয় একটা সেল। আর সেলের নাম আমরা কিভাবে বলবো, প্রথমে কলম নাম্বার তারপর রো নাম্বার, প্রথমে কলম নাম্বার তারপর রো নাম্বার বললেই সেই রো এর অবস্থান খুব সহজেই বোঝা যায়। যেমন O20, এটা আছে M4, এটা আছে M9, এটা আছে M11, এটা আছে M12, এইভাবে রো আর কলম আমরা বুঝতে পারি। আর এটাকে বলা হয় ফর্মুলা বার। আমরা যখন কোনো ফর্মুলা লিখি তখন এখানে লিখি, এটাকে বলে ফর্মুলা বার। যখন আমরা এক্সেল প্রথম খুলব তখন আমাদের কাছে সম্পূর্ণ এইরকম একটা এইরকম একটা স্ক্রিন আসবে। ঠিক আছে, এই যে স্ক্রিন আসলো, স্ক্রিনে আসার পর তখন আমরা বুঝতে পারবো এইটা কলম, এটা রো, আর এই যে ছোট্ট ছোট্ট একটা ঘর এগুলোকে বলা হয় সেল। এগুলো না জানলে এক্সেলের কখনো কাজ করা সম্ভব না।